ব্যাধি লালন করে, আল্লাহ শাস্তি হিসেবে ওই ব্যাধিকে আবার বাড়িয়ে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এই ব্যাধিগুলোকে সিরিয়াসলি নিতে হবে। অন্তরের ব্যাধি, কারণ, লক্ষণ ও প্রতিকার। আমরা জানি যে অন্তরের ব্যাধি বলতে মানুষের যে মানে নিন্দা করা, হিংসা করা, পরশ্রী কাতরতা, এই জাতীয় যত নেগেটিভ আচরণ আছে মানুষের মধ্যে, এর কারণটা কি, আসলে এর লক্ষণ কি কি আছে, এবং কোরআন ও সুন্নাহ এর যে প্রতিকার বলা হয়েছে সে সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরের ব্যাধি, অন্তরের রোগ, এটা আমাদের কাছে একটা অনালোচিত, কম আলোচিত এবং যেটা আমরা ভ্রুক্ষেপই করি না, এরকম একটি আলোচ্য বিষয়। আসলে মানুষের শরীর যেরকম অসুস্থ হয়, আমরা হিউম্যান বডি যত আছে আমরা প্রত্যেকেই জানি যে এমন কোনো মানুষ নেই যার রোগ বিসুখ হয় না। আমাদের শরীরে এটা সেটা রোগ বিসুখ সবারই কম বেশি আছে, এবং আমরা অসুস্থ হই শারীরিকভাবে। ঠিক একইভাবে আমাদের মানুষ তো দুইটি জিনিসের সমন্বয়ে গঠিত, একটি হলো তার দেহ আর একটি হলো তার আত্মা, রূহ। তো আমাদের যেরকম দেহ অসুস্থ হয়, ঠিক আমাদের আত্মা, আমাদের রূহ, সেটাও অসুস্থ হয়। এটাকে বলা হয় দাউল কালবি, অন্তরের ব্যাধি। তো এই অন্তরের ব্যাধি বা আত্মার ব্যাধি এটা দুই রকমের, দুইটা ক্যাটাগরির। একটা হলো আশুবাহাত, একটা হলো আশাহওয়াত। আমাদের যে ব্যাধিটা অন্তর হয়, একটা হয় সন্দেহ থেকে, অর্থাৎ যেটা আমাদের চিন্তার দিক থেকে আত্মার ব্যাধি, মানে আমাদের অন্তরের যে আমাদের যে মস্তিষ্কের চিন্তা আছে, এটাও অন্তরের ব্যাধি, এটাও আমাদের আত্মার ব্যাধি, এটা চিন্তার ব্যাধি। আরেকটা হলো যে আমাদের শরীর, আমাদের আত্মার মধ্যে কিছু বাজে অভ্যাস, বাজে দোষ, নিন্দনীয় স্বভাব বাসা বেঁধে বসে থাকে। এটা হলো এটা হলো শাহওয়াত, অর্থাৎ আমাদের প্রকৃতি, আমাদের প্রবৃত্তির রোগ। যেমন আমরা কারো ভালো দেখলে আমাদের জ্বলে, এটা একটা পরশ্রী কাতরতা, এটা একটা ব্যাধি। তারপরে কারো নিন্দা করতে খুব বেশি মজা লাগে, অথচ আমার একটা সমালোচনা কেউ করলে আমি তেলে বেগুনে জ্বলে উঠি, কিন্তু সারাদিন মানুষের নিন্দা করছি। এই যে গীবত করা, এটা একটা ব্যাধি। তারপরে ধরুন অন্তরের মধ্যে অনেক লোভ, যে যা আছে আমি সেটার উপর আলহামদুলিল্লাহ বলতে পারি না, আমার ভেতরে শুধু নাই 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 ভাব। দেখবেন অনেক মানুষ আছে, বিপুল পরিমাণ অর্থবিত্ত আছে, তাদের জিজ্ঞেস করবেন ভালো নেই, আমার কিচ্ছু নেই, চলতে পারি না। আমাদেরকে তো নেক্সাসে মাঝে মধ্যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কিচ্ছু নাই, মাত্র 15 লাখ টাকা আছে ব্যাংকে, সেটা রেখে দিয়েছি। তো এই যে এই টাইপের এগুলো হলো মানে এটাও অন্তরের ব্যাধি, যে আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা, বৈষয়িক লোভ, এটা বাসা বেঁধে আছে। ঠিক একইভাবে আমরা এই দুনিয়ার মধ্যে, এই আমাদের অন্তরের মধ্যে আমরা যে মারা যাব, আমাদের আখেরাত আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা একদমই আমাদের মাথায় থাকে না। উদাসীনতা, এটাকে বলা গাফলা, দাউল গাফলা, অর্থাৎ উদাসীনতার রোগ। আপনি চিন্তা করে দেখুন, অনেক মানুষ আছে একটা সপ্তাহ চলে গেছে, একবারও কোরআন হাতে নেয়নি। তিনি কিন্তু দিনে একবার স্ত্রীর সাথে যদি কথা না বলেন, তার সাথে দেখা না হয়, সেটা তার কাছে একটা দুরূহ, একটা অসম্ভব ব্যাপার মনে হচ্ছে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়নি 2-3 দিন, তিনি হাঁপিয়ে ওঠেন। কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, কোরআন পড়ছে না, জিকির করছে না, দান করছে না। দান করছে কিন্তু সে এটার দ্বারা মানে স্পিরিচুয়াল কোনো পাওয়ার ফিল করছে না, যে এটার দ্বারা তার পাওয়ার কিছু ইনক্রিজ হলো, এটা সে ফিল করছে না। এগুলো হলো ব্যাধি, এগুলো গাফলা, অর্থাৎ উদাসীনতার ব্যাধি। এরকম মানে অন্তরের অনেক ব্যাধি আছে। অন্তরের এই ব্যাধিগুলো চিকিৎসা করতে হয়, এবং এই ব্যাধিগুলো যদি থাকে তাহলে সে অন্তরের ব্যাধিতে রোগগ্রস্ত এবং তিনি অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাই বলেছেন যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে। তাহলে কোরআন বলছে অন্তরে রোগ আছে। আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, এই যে যেটা বললাম, দুইটা ক্যাটাগরি করলাম, একটা হলো চিন্তার রোগ, একটা হলো শুবহাত এর রোগ, অর্থাৎ উনি নামাজ পড়ে বা উনি মুসলমান নিজেকে মনে করে, কিন্তু তার মনের মধ্যে বারবার প্রশ্ন আসে, কেন মহিলাদেরকে কেন ঢেকে থাকতে হবে, কেন আল্লাহ এই বিধানটা মহিলাদের উপর কেমন যেন আরোপ করলো, বা আমাদের মদ খাওয়া যাবে না কেন, এই যুগে কি এসব চলে? এই যে আমার আল্লাহর যে বিধান, এই বিধান নিয়ে আমার সংশয়, এই বিধান নিয়ে আমার অসন্তুষ্টি, এটাও আমার ব্যাধি, এটাও ব্যাধি। এটাও এটাকে বলে মানে দাউল শুবহাত, অর্থাৎ এই অন্তরের সংশয়ের ব্যাধি।
আবার আল্লাহর অস্তিত্ব নিয়ে সংশয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সংশয়, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে, ইসলামের দ্বীনি বিষয় নিয়ে সংশয়, এটাও একটা ব্যাধি। এই ব্যাধিরও চিকিৎসা জরুরি, নাহলে একটা মানুষ আস্তে আস্তে মোনাফিক হয়ে যাবে, কখনো মুরতাদ হয়ে যাবে, হয়ে সে দেখা গেছে যে নিজেকে মুসলমান দাবি করেছে, তাকে সবাই দাফন কাফন করেছে, তার জন্য জানাজার নামাজও হয়েছে, কিন্তু কবরে সে আসলে আল্লাহর কাছে মুশরিক হিসেবে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে মুনাফিক, একটা মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি বাসা বেঁধে আছে, এটা অন্তরের ব্যাধি। আল্লাহ এখানে এটাই বলেছেন যে তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, এটা মুনাফিকদের ক্ষেত্রে বলেছেন। আল্লাহ তাআলা সেই ব্যাধিটা আরো বাড়িয়ে দেন, এটা তাদের শাস্তি। কেউ যদি অন্তরের ভিতরে আল্লাহ সম্পর্কে এরকম মানে ব্যাধি লালন করে, আল্লাহ শাস্তি হিসেবে ওই ব্যাধিকে আবার বাড়িয়ে দেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই ব্যাধিগুলোকে সিরিয়াসলি নিতে হবে, যে আমি 3 দিন ফজর নামাজ পড়তে পারিনি টান টান, আমার তো এটাতে কোনো খারাপ লাগছে না, আমি তো টেনশন বোধ করছি না, এটাই একটা অন্তরের ব্যাধি। এই ব্যাধির জন্য চিকিৎসার জন্য এখনই ছুটে যাওয়া দরকার। আপনি দেখেন বিশ্বকাপ চলছে, আপনি খেলা দেখতে পাচ্ছেন 1টা থেকে 3টা পর্যন্ত, আর 40 মিনিট পরে ফজর রক্ত আসে। তো খেলার জন্য আপনি পুরো রাতে প্রায় জেগেছেন, কিন্তু 48 মিনিট জেগে থেকে ফজর নামাজ পড়া, 2 রাকাত ওযু করে আপনি তাহাজ্জুদ নামাজ পড়া, এটা পারেন নাই। তার মানে আপনার অন্তরের মধ্যে মেসি, রোনালদো এরা বসে আছে, আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নাই। এই যে গায়রুল্লাহর মহব্বত, এটাও একটা আপনার অন্তরের ব্যাধি।